আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 68টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরব কান্ট্রিতে আসতে হলে সবার আগে এই শব্দগুলি আপনাকে জানতে হবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাইক অর্থ হচ্ছে জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে হাইক, বাংলা অর্থ হচ্ছে জন্য। সাহান অর্থ প্লেট। এখানে আরবি শব্দ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। সাদি অর্থ স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে সাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। দুগ্ধক অর্থ হচ্ছে মিলন। এখানে আরবি অর্থ হচ্ছে দুগ্ধক, বাংলা অর্থ হচ্ছে মিলন। তো আমরা এক নজরে শিখে নেই। হাইক অর্থ হচ্ছে জন্য, সাহান অর্থ প্লেট, সাদি অর্থ স্তন, দুগ্ধক অর্থ মিলন। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। এখানে আরবি অর্থ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। গিদর এর অর্থ হচ্ছে পাতিল। এখানে আরবি শব্দ হচ্ছে গিদর, বাংলা শব্দ অর্থ হচ্ছে পাতিল। ফুক এর অর্থ হচ্ছে উপরে। এখানে আরবি অর্থ হচ্ছে ফুক, বাংলা অর্থ হচ্ছে উপরে। সিদা এর অর্থ হচ্ছে সুজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সুজা। তো আমরা এক নজরে শিখে নেই। মুমকিন অর্থ সম্ভবত, গিদর অর্থ পাতিল, ফুক অর্থ উপরে, সিদা অর্থ সুজা। হুরমা অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। জিন্স এর অর্থ হচ্ছে সহবাস। এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স, বাংলা অর্থ হচ্ছে সহবাস। জিসম অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। জুব্বি এর জুব্বি অর্থ হচ্ছে লিঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। তো আমরা এক নজরে শিখে নিই। হুরমা অর্থ মহিলা, জিন্স অর্থ সহবাস, জিসম অর্থ শরীর, জুব্বি অর্থ লিঙ্গ। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি অর্থ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। রাকিব এর অর্থ হচ্ছে রাখা। এখানে আরবি অর্থ হচ্ছে রাকিব, বাংলা অর্থ হচ্ছে রাখা। হেনা এর অর্থ হচ্ছে এখানে। এখানে আরবি অর্থ হচ্ছে হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। তো আমরা এক নজরে শিখে নেই। হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। বান্দুরা অর্থ হচ্ছে টমেটো। এখানে আরবি শব্দ হচ্ছে বান্দুরা, বাংলা অর্থ হচ্ছে টমেটো। কোষ অর্থ হচ্ছে যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ। এখানে আরবি অর্থ হচ্ছে কোষ, বাংলা অর্থ হচ্ছে যৌনি। ইজারা অর্থ হচ্ছে ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা, বাংলা অর্থ হচ্ছে ভাড়া। হারামি অর্থ হচ্ছে চিটার। এখানে আরবি অর্থ হচ্ছে হারামি, বাংলা অর্থ হচ্ছে চিটার। তো আমরা এক নজরে শিখে নেই। বান্দুরা অর্থ টমেটো, কুস অর্থ যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ, ইজারা অর্থ ভাড়া, হারামি অর্থ চিটার। গোরফা অর্থ রোম। এখানে আরবি অর্থ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রোম। হোয়েন অর্থ কোথায়। এখানে আরবি অর্থ হচ্ছে হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। শগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে। এখানে আরবি শব্দ হচ্ছে জ্যাম্বু, বাংলা শব্দ হচ্ছে পাশে। তো আমরা এক নজরে শিখে নেই। গোরফ অর্থ রোম, হোয়েন অর্থ কোথায়, শগল অর্থ কাজ, জ্যাম্বু অর্থ পাশে। ইন্তা অর্থ তোমার। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা, বাংলা অর্থ হচ্ছে তোমার। রাতিব অর্থ বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব, বাংলা অর্থ হচ্ছে বেতন। মাফি এর অর্থ হচ্ছে নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নাই। আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাওয়া। তো আমরা এক নজরে শিখে নেই। ইন্তা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাওয়া। তাহাত অর্থ নিচে। এখানে আরবি অর্থ হচ্ছে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। এমসি অর্থ হাঁটা। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে হাঁটা। আবগা অর্থ হচ্ছে লাগবে।
এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে। মায়াবগা অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মায়াবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। তো আমরা এক নজরে শিখে নেই। তাহাদ অর্থ নিচে, এমসি অর্থ হাঁটা, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। গিদ্দাম অর্থ সামনে। এখানে আরবি শব্দ হচ্ছে গিদ্দাম, বাংলা অর্থ হচ্ছে সামনে। এছাড়াও এর অর্থ হচ্ছে বাজে। এখানে আরবি শব্দ হচ্ছে এছাড়াও, বাংলা অর্থ হচ্ছে বাজে। ইয়ামিন অর্থ হচ্ছে ডানে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন, বাংলা অর্থ হচ্ছে ডানে। ইয়াল্লাহ এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াল্লাহ, বাংলা অর্থ হচ্ছে চলো। আমরা এক নজরে শিখে নেই। গিদ্দাম অর্থ সামনে, এছাড়া অর্থ বাজে, ইয়ামিন অর্থ ডানে, ইয়াল্লাহ অর্থ চলো। জুয়া অর্থ হচ্ছে ভিতরে। এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া, বাংলা অর্থ হচ্ছে ভিতরে। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। ওরা এর অর্থ হচ্ছে পিছনে। এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। সুফ এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। তো আমরা এক নজরে শিখে নিই। জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে, তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, ওরা এর অর্থ হচ্ছে পেছনে, সুফ এর অর্থ হচ্ছে দেখা। বিল্লেল অর্থ হচ্ছে রাত। এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লেল, বাংলা অর্থ হচ্ছে রাত। হাজার এর অর্থ হচ্ছে পাথর। এখানে আরবি শব্দ হচ্ছে হাজার, বাংলা অর্থ হচ্ছে পাথর। গাউই এর অর্থ হচ্ছে শক্তি। এখানে আরবি শব্দ হচ্ছে গাউই, বাংলা অর্থ হচ্ছে শক্তি। হাদিদ অর্থ রড। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিদ, বাংলা অর্থ হচ্ছে রড। আমরা এক নজরে শিখে নেই। বিল্লেল অর্থ রাত, হাজার অর্থ পাথর, গাউই অর্থ শক্তি, হাদিদ অর্থ রড। ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সিগন্যাল। সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে গাড়ি। মেলাব এর অর্থ হচ্ছে মাঠ। এখানে আরবি শব্দ হচ্ছে মেলাব, বাংলা অর্থ হচ্ছে মাঠ। এলাব এর অর্থ হচ্ছে খেলা। এখানে আরবি শব্দ হচ্ছে এলাব, বাংলা শব্দ হচ্ছে খেলা। তো আমরা এক নজরে শিখে নেই। ইশারা অর্থ সিগন্যাল, সাইয়ারা অর্থ গাড়ি, মেলাব অর্থ মাঠ, এলাব অর্থ খেলা। পাম অর্থ হচ্ছে ঠোঁট। এখানে আরবি শব্দ হচ্ছে পাম, বাংলা অর্থ হচ্ছে ঠোঁট। খসন এর অর্থ হচ্ছে নাক। নাক এখানে আরবি শব্দ হচ্ছে খসন, বাংলা অর্থ হচ্ছে নাক। সদর অর্থ বুক। এখানে আরবি শব্দ হচ্ছে সদর, বাংলা অর্থ হচ্ছে বুক। তিজ এর অর্থ হচ্ছে পাছা। এখানে আরবি শব্দ হচ্ছে তিজ, বাংলা অর্থ হচ্ছে পাছা। দুব্বা অর্থ হচ্ছে মোটা। এখানে আরবি শব্দ হচ্ছে দুব্বা, বাংলা শব্দ হচ্ছে মোটা। আমরা এক নজরে শিখে নেই। পাম অর্থ ঠোঁট, খসন অর্থ নাক, সদর অর্থ বুক, তিজ অর্থ পাছা, দুব্বা অর্থ মোটা। রাজ এর অর্থ হচ্ছে মাথা। এখানে আরবি শব্দ হচ্ছে রাজ, বাংলা অর্থ হচ্ছে মাথা। ইয়াদ এর অর্থ হচ্ছে হাত। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ, বাংলা অর্থ হচ্ছে হাত। রিজেল অর্থ হচ্ছে পা। এখানে আরবি শব্দ হচ্ছে রিজেল, বাংলা অর্থ হচ্ছে পা। আয়ুন এর অর্থ হচ্ছে চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আয়ুন, বাংলা অর্থ হচ্ছে চোখ। তো আমরা এক নজরে শিখে নেই। রাজ অর্থ মাথা, ইয়াদ অর্থ হাত, রিজেল অর্থ পা, আয়ুন অর্থ চোখ। জাউজ অর্থ হচ্ছে বাঁকা। এখানে আরবি অর্থ হচ্ছে জাউজ, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। আজিক এর অর্থ হচ্ছে গভীর। এখানে আরবি শব্দ হচ্ছে আজিক, বাংলা অর্থ হচ্ছে গভীর। হেলুয়া বা হেলো এর অর্থ হচ্ছে সুন্দর। এখানে আরবি শব্দ হচ্ছে হেলুয়া বা হেলো, বাংলা অর্থ হচ্ছে সুন্দর। সাজারা বা সাজার এর অর্থ হচ্ছে গাছ। আরবি অর্থ হচ্ছে সাজারা বা সাজার, বাংলা অর্থ হচ্ছে গাছ। আমরা এক নজরে শিখে নিই। জাউজ অর্থ হচ্ছে বাঁকা, আজিক অর্থ গভীর, হেলোয়া বা হেলো অর্থ হচ্ছে সুন্দর, সাজারা বা সাজার এর অর্থ হচ্ছে গাছ। উদ এর অর্থ হচ্ছে কান। এখানে আরবি শব্দ হচ্ছে উদ, বাংলা অর্থ হচ্ছে কান। দাহার অর্থ হচ্ছে মাঞ্জা।
এখানে আরবি শব্দ হচ্ছে দাহার, বাংলা অর্থ হচ্ছে মাঞ্জা। বতন অর্থ হচ্ছে পেট। এখানে আরবি শব্দ হচ্ছে বতন, বাংলা অর্থ হচ্ছে পেট। গালবি বা কিবদা এর অর্থ হচ্ছে কলিজা। এখানে আরবি শব্দ হচ্ছে ক্যালবি বা কিবদা, আর এখানে বাংলা অর্থ হচ্ছে কলিজা। তো আমরা এক নজরে শিখে নেই। উদ এর অর্থ হচ্ছে কান, দাহার অর্থ মাঞ্জা, বতন অর্থ পেট, ক্যালবি গেলবি বা কিবদা অর্থ হচ্ছে কলিজা। ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াদা বা ওয়াদ, আর বাংলা অর্থ হচ্ছে গোলাপ। জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত। তো এখানে আরবি অর্থ হচ্ছে জিলত বা দম, এর বাংলা অর্থ হচ্ছে রক্ত। আলা মাহালাক এর অর্থ হচ্ছে সাবধানে। এখানে আরবি অর্থ হচ্ছে আলা মাহালাক, আর বাংলা অর্থ হচ্ছে সাবধানে। হিল্লিক অর্থ হচ্ছে হাসা। এখানে আরবি অর্থ হচ্ছে হিল্লিক, বাংলা অর্থ হচ্ছে হাসা। তো এক নজরে আমরা শিখে নিই। ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ, জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত, আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে, হিল্লিক এর অর্থ হচ্ছে হাসা। দরদিয়া এর অর্থ হচ্ছে প্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে দরদিয়া, বাংলা অর্থ হচ্ছে প্লাস। শামস এর অর্থ হচ্ছে সূর্য। এখানে আরবি শব্দ হচ্ছে শামস, বাংলা অর্থ হচ্ছে সূর্য। গামার এর অর্থ হচ্ছে চাঁদ। এখানে আরবি শব্দ হচ্ছে গামার, বাংলা অর্থ হচ্ছে চাঁদ। নাজমা এর অর্থ হচ্ছে তারা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজমা, বাংলা শব্দ হচ্ছে তারা। সাজার এর অর্থ হচ্ছে গাছ। এখানে আরবি শব্দ হচ্ছে সাজার, বাংলা অর্থ হচ্ছে গাছ। তো আমরা এক নজরে শিখে নেই। দরদিয়া অর্থ হচ্ছে প্লাস, শামস অর্থ সূর্য, গামার অর্থ চাঁদ, নাজমা অর্থ তারা, সাজার অর্থ গাছ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।